আজকে অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে চাই, এই শেখ হাসিনা স্বৈর সরকারের দুঃশাসনের বিরুদ্ধে যখন কেউ কথা বলতে পারত না, হেফাজতে ইসলাম বাংলাদেশ আল্লামা আহমদ শফির নেতৃত্বে 2013 সালে শাপলা চত্বরে রক্ত দেওয়ার মাধ্যমে এই স্বৈর সরকারের পতনের সূচনা করেছে। আর এই পতনের সফলতা আসছে ছাত্র আন্দোলনের মাধ্যমে। কিন্তু আমরা দেখতে পাই বর্তমান উপদেষ্টা মণ্ডলীর মধ্যে এমন কিছু গাদ্দার আর দালাল ঢুকেছে যারা ভারতের পা চাটা গোলাম। আমাদের প্রশ্ন যে রক্ত দিল ছাত্র জনতা, রক্ত দিল আমাদের কওমি উলামায়ে কেরাম, ফারুকির মতো ভারতের পা চাটা গোলাম কেমনে উপদেষ্টা হয়? কিভাবে আসিফ নজরুল নগ্নভাবে ভারতের দালালি করে? এই গাদ্দারদেরকে টেনে টেনে নামাইতে হবে। 2 নম্বর কথা হলো 2021 সালে জালেমের সবচেয়ে বড় টার্গেট ছিল আল্লামা মামুনুল হক। আমি ব্রাহ্মণবাড়িয়াতে গ্রেফতার হয়েছিলাম, 3 বার রিমান্ডে। শুধু ওনার ব্যাপারে আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল। বলল যে বাবরি মসজিদের মামুন্নার বাবরি মসজিদের খবর কি? তখন আমার চেঞ্জ আসলো। আজকের এখানে লেখা আছে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমাদের গর্জে উঠতে হবে, আমাদেরকে চেতনা জাগরণ করতে হবে। বর্ডার সংলগ্ন আমার বাড়ি। আপনাদেরকে একটি কথা বলতে চাই, শেখ হাসিনা পরাজয়ের পরে মোদী সরকারের পক্ষ থেকে যে ষড়যন্ত্র আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে, কখনো কখনো আমার দেশকে গ্রাস করার দুঃসাহস দেখাচ্ছে। একটি পরিষ্কার বার্তা এখান থেকে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমরা দিতে চাই। মিস্টার মোদিজি, আপনি আপনার রাষ্ট্র নিয়ে চিন্তা করেন। আপনাকে বিশ্ববাসী জানে আপনি গুজরাটের কসাই, আপনি কাশ্মীরে গণহত্যা, মুসলমানদের উপর গণহত্যা চালনকারী, আপনি বাবরি মসজিদকে ভেঙে রাম মন্দির নির্মাণকারী। জেনে রাখবেন, যদি আপনি দুঃশাসনের মাধ্যমে স্বৈরাচারের সরকার শেখ হাসিনাকে প্রত্যাবর্তন করার জন্য যদি কোনো অপপ্রচেষ্টা বাংলাদেশের দিকে চালান, বাংলাদেশের তৌহিদি জনতা আল্লাহু আকবার জয়ধ্বনি নিয়ে আপনার ভারতের বিরুদ্ধে মার্চ করবে। ইনশাআল্লাহ ভারত টুকরা টুকরা হয়ে যাবে এবং আমরা আবার বাবরি মসজিদ নির্মাণ করব, রাম মন্দির ভেঙে মাটির সাথে মিশিয়ে দেব ইনশাআল্লাহ। বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলামকে যদি বাতিল করবার কোন ধরনের দুরভিসন্ধি করা হয়, বাংলাদেশের পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করবে। এর সমস্ত দায় দায়িত্ব সরকারকেই বহন করতে হবে। যার নামটা এখনো ফেসবুকে লেখা যায় না, এর চাইতে কষ্টের কিছু হয় না। যার নামটা এখনো ফেসবুকে লিখলে, আমরা শায়েখকে দিয়ে মাহফিল করি মাদ্রাসার, মাহফিলের পোস্টারের প্রচারণা করলে ফেসবুক আমাদের আইডি রিমুভ করে দেয়। এর চাইতে যন্ত্রণা 6 মাস কোন গুড়ার টিম পারতেছেন আপনারা? প্রধান উপদেষ্টা সহ যে সমস্ত উপদেষ্টাবৃন্দ আছেন, 6 মাসে এখনো পর্যন্ত একজন মাজলুম আলেমের ফেসবুক আইডি, এটার নিয়ন্ত্রণ এখনো যদি হিন্দুত্ববাদী ভারতের হাতে থাকে, আপনারা কোন বিরাট দিন পারতেছেন? আপনাদেরকে বলবো, আপনাদের শুভ বুদ্ধির উদয় হবে, আপনাদের শুভ বুদ্ধির উদয় হবে। আলেম সমাজ আজকে ভারতীয় আগ্রাসনের মোকাবেলায় আপনাদের পাশে ছিল, হাসিনার বিরুদ্ধে আপনাদের পাশে ছিল। আপনারা দূরে টেলে দিবেন না, আলেম সমাজের পাশে থাকুন, আলেম সমাজের পালস বোঝার চেষ্টা করুন। একটা কথা মনে রাখবেন, এদেশে ইসলামপন্থীরাই, ভারতীয় যদি সামরিক আগ্রাসন হয়, সর্বপ্রথম মুজাহিদ বাহিনী তৈরি করে এই ইসলামপন্থীরাই ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে মোকাবেলা করবে। আর এই প্রথম আলো, ডেইলি স্টার কিংবা তাদের প্রেতাত্মারা এরা রাজাকারি করবে, এরা হবে রাজাকার। অতএব আমরা যারা এদেশের পক্ষে, জাতির পক্ষে, ইসলামের পক্ষে, দেশের পক্ষে আছি, আমাদেরকে বুঝার চেষ্টা করুন, আমাদের পালস বুঝার চেষ্টা করুন। অন্যথায় মনে রাখবেন, মুমিন এক গর্তে 2 বার পা দেয় না, আমরা 2 বার পা দিব না ইনশাআল্লাহ। মানে বন্ধুত্বের ভিতরে কি বলে, সাধারণত বলে না, দোষ তোর টাকা মানে আমার টাকা, আর আমার টাকা মানে তোর টাকা। কিন্তু আমাদের এই পার্শ্ববর্তী বন্ধুদের অবস্থা দেখলে মনে হয় যেন তারা বলতে চায় যে দোষ ও বাংলাদেশ, তোমার জিনিস মানে আমার জিনিস, আর আমার জিনিস মানে আমার জিনিস, বাস। এখানে শুধু ওয়ান ওয়ে সিস্টেম, এখানে কোনো কিছু দেওয়ার নাই, শুধু নেওয়ার। আমাদের এই বন্ধুরাও সবাই মিলে এই একই অস্ত্র ব্যবহার করেছে, রাজাকার রাজাকার রাজাকার, যাকে পেরেছে রাজাকার, যাকে পেরেছে জঙ্গি, যাকে পেরেছে যা ইচ্ছা তাই করেছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই হাতিয়ার দিয়েই তাকে পাকড়াও করলেন। আপনি লক্ষ্য করে দেখুন, আমাদের ছাত্র ভাইদের আন্দোলনটা ছিল কিন্তু শুধুমাত্র বৈষম্যমূলক কোটার ব্যাপারে যেন একটু সংস্কার করা হয়, কোটা সংস্কার আন্দোলন ছিল। শেষ মুহূর্তে বলে ফেললো কি,
মুক্তিযুদ্ধের ছেলেপেলে নাতিপুতিরা সব মেধাহীন, আর ওই রাজাকারের বাচ্চারা আর নাতিপুতিরা সব মেধাবী। আর যায় কই? কি বলেন আপনারা? লাগলো আগুন, লাগলো আগুন। যেই বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে গোটা দেশে ধর্মের বিরুদ্ধে উস্কানিমূলক কর্মকাণ্ড পরিচালনা করবার পায়তারা তারা 1.5 যুগ ধরে করেছে, সেই প্রতিষ্ঠানের ভেতর থেকে আল্লাহ বের করেছেন, তুমি কে আমি কে, তুমি কে আমি কে। কে বলেছে? কে বলেছে? বাস এই এক হাতিয়ার আল্লাহ পাক কাজে লাগালেন, লাথি মেরে এপার থেকে উহু বলে পাঠিয়ে দিলেন। যা, ইনশাআল্লাহ তাআলা যদি আমাদের বাংলাদেশের রাজনৈতিক শক্তিরা, বাংলাদেশের রাজনৈতিক ব্যক্তিত্বরা যদি ভুল না করেন, তাহলে ইনশাআল্লাহ আগামী 100 বছর নয় 1000 বছরে ওরা আর কোনোদিন এই বাংলার মাটিতে প্রতিষ্ঠিত হতে পারবে না। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে গোটা জাতি ঐক্যবদ্ধ আছে। ভারতকে ব্যবহার করে কিংবা ভারত হাসিনাকে ব্যবহার করে গত 16 বছর যে নির্যাতনের স্টিম রুলার চালিয়েছিল, বাংলাদেশের অর্থ পাচার করেছে, বাংলাদেশের হাজার হাজার মানুষকে হত্যা করেছে, গুম করেছে, ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করেছে আলেমদেরকে, ইসলামী নেতৃবৃন্দকে। আমাদের পরিষ্কার বক্তব্য, এই গুম খুন হত্যার বিচার আগে হবে, তার আগে বাংলাদেশে কোনো নির্বাচন সুষ্ঠু হতে পারে না। বাংলাদেশের পাচারকৃত সকল অর্থ ফিরিয়ে আনতে হবে, তার আগে কোনো নির্বাচন হতে পারে না, হতে দেওয়া হবে না। হাসিনার বিচার হবে, হাসিনাকে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে, তারপরে নির্বাচন হবে। আমরা এক ফ্যাসিবাদ বিদায় করে এক দুর্নীতিবাজ চাঁদাবাজ সন্ত্রাসীকে বিদায় করে আরেক ফ্যাসিবাদ আনতে চাই না। আগামী দিনের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। ঐক্যবদ্ধ আছে উলামায়ে কেরাম, ঐক্যবদ্ধ ইসলামী নেতৃত্ব। আগামী দিনে ইসলামের বাংলাদেশ হবে, ইসলামের নেতৃত্বে, উলামাদের নেতৃত্বে, মুক্তিকামী মানুষের নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে। সেদিন যদি নূর কুতুব আলম ইচ্ছা করতেন, তাহলে তিনি শাসন ক্ষমতা নিতে পারতেন, তার সেই জনপ্রিয়তা ছিল। কিন্তু তিনি শাসন ক্ষমতা নেন নাই, তিনি আর একজনকে শাসক বানিয়েছেন, মুসলমান করে তাকে শাসক বানিয়েছেন, এবং তিনি পিছন দিক দিয়ে সেই সরকারকে সহযোগিতা করেছেন যাতে বাংলাদেশে মুসলিম সালতানাত রক্ষা পায়। আমার এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো যে আলেম সমাজ এই দেশের কোনোদিন নিজের স্বার্থের জন্য লড়াই করে নাই, ক্ষমতায় যাওয়ার জন্য লড়াই করে নাই। আলেম সমাজ লড়াই করেছে, বাংলাদেশের মুসলমানদের পক্ষে লড়াই করেছে, বাংলাদেশে ইসলাম রক্ষার জন্য লড়াই করেছে। এবং তারই ধারাবাহিকতায় 2013 সালের শহীদরা ইসলাম রক্ষার জন্য শহীদ হয়েছে, এবং তারই ধারাবাহিকতায় এই জুলাই বিপ্লবেও আমার মাদ্রাসার ছেলেরা, মাদ্রাসার শিক্ষকরা লড়াই করে ভারতের দালাল শেখ হাসিনাকে পরাজিত করেছে। আপনারা জানেন এই ঢাকা শহরে এই 5, 4 এবং 5 তারিখে যাত্রাবাড়ি এলাকায় যে অবিস্মরণীয় লড়াই হয়েছে, সেই লড়াইয়ে নেতৃত্ব দিয়েছে বাংলাদেশের আলেম সমাজ। বাংলাদেশের মাদ্রাসার ছেলেরা জীবন দিয়ে এই লড়াইতে জয়লাভ করেছে। তাহলে আলেম সমাজের চাহিদাটা কি? এই কথাটা বলেই আমার বক্তব্য আমি শেষ করব। আলেম সমাজের চাহিদা হচ্ছে বাংলাদেশে যাতে ইসলাম অক্ষুণ্ণ থাকে, বাংলাদেশ আর কোনোদিন যেন ভারতের পদনত না হয়। এটাই হচ্ছে আলেম সমাজের আজকের প্রধান দাবি। এবং আমাদেরকে আজকে প্রতিজ্ঞা করতে হবে, বাংলাদেশে আলেম সমাজ আর কখনো বাংলাদেশের শাসন ক্ষমতায় কোনো ভারতীয় দালালকে আসতে দেবে না। এই প্রতিজ্ঞা আজকে আমাদের সবাইকে নিতে হবে।
কাজেই বাংলাদেশে যেই ক্ষমতায় আসুক না কেন, ভারতের প্রশ্নে তাদেরকে আলেমদের কথা শুনে চলতে হবে। ভারতের প্রশ্নে তারা কোনো আপোষ করতে পারবে না। এই প্রতিজ্ঞা যারা করবে তাদেরকেই শুধু বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসতে দেয়া হবে। কিন্তু এটা করতে হলে আলেম সমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আলেম সমাজকে ভারতের প্রশ্নে, ফ্যাসিবাদের প্রশ্নে, ইসলামের প্রশ্নে তাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি তাহলে ভারতীয় সাম্রাজ্যবাদ আর কখনো বাংলাদেশে ফিরে আসতে পারবে না এবং ইসলাম কায়েম থাকবে। আমরা আল্লাহর কাছে সেই মোনাজাত যেন করি সর্বদা, যেন মহান আল্লাহ তাআলা আমাদেরকে সেই শক্তি দেন, যে শক্তি দিয়ে আমরা হিন্দুত্ববাদী ভারতকে, ভারতীয় আগ্রাসনকে প্রতিহত করতে পারবো। আল্লাহ হাফেজ। আল্লাহ আপনাদের উপরে রহমত বর্ষণ করুন। আপনি বাঘের লেজ দিয়ে কান চুলকাচ্ছেন, ঠিক কিনা বলে? বাংলাদেশের বর্ডারের 1 ইঞ্চি মাটিতে যদি ভারত পা দেয়, সঙ্গে সঙ্গে আমরা গজওয়াতুল হিন্দের ঘোষণা দিয়ে, আল্লামা মামুল হক সাহেবকে আমিরুল মুজাহিদিন ঘোষণা দিয়ে 2 ঘন্টার ভিতরে কলকাতার রাইটার্স বিল্ডিং দখল করে কলেমার পতাকা উড়াবো ইনশাআল্লাহ। এই যুদ্ধের জন্য কারা লড়বেন হাত দেখান। আরেকটা খামোশ খামোশ স্লোগান দিয়ে বাংলাদেশের ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক ইনশাআল্লাহ আল্লামা মামুল হক। আপনাকে বলবো, একটা রাষ্ট্র হ্যান্ডেলিং করতে যা লাগে তার প্রস্তুতি আপনি নিন, এবং ভারতকে উচিত শিক্ষা দিতে যা লাগে তার প্রস্তুতি আপনি নিন। আরেকটি বিষয় সরকারকে আহ্বান করব, আপনি অল্প সময়ের ভিতরে আমাদের হেফাজত ইসলামের মামলাগুলি আল্লাহর হস্তে আপনি উদ্রু করেন, আপনি অনেক বেশি সুবিধা পাবেন ইনশাআল্লাহ। কারণ মনে রাখবেন, হাসিনার শাসন ছিল ফেরাউনের শাসন, হাসিনার ধর্ম ছিল আবু জেহেলের ধর্ম, হাসিনার রাজনীতি ছিল ইয়াজিদের রাজনীতি। সুতরাং আজকে যেহেতু এটা বক্তৃতার মঞ্চ নয়, আজকে শুকরিয়া জানাই। এখানে সম্বর্ধনা অনুষ্ঠান হবে। 1.5 ঘন্টা আগে রাজশাহী এয়ারপোর্টে আমি যখন ঢুকতেছি, তখন আজকের এই সম্বর্ধনা সম্পর্কে একজন সাধারণ শিক্ষিত লোক বলছে, ওলামা একরামকে এভাবেই সম্মান দিয়ে এগিয়ে যাওয়া উচিত। জাতি ওলামা একরামকে চায়। তাই আমরা আগামী দিনে আল্লাহর হস্তে বলবো, বিএনপি সহ জাতীয় নেতৃবৃন্দ যারা আছেন, আপনারা কথাবার্তা এমন বলুন যেন ভারতের দালালির গন্ধ না পাওয়া যায়। যত বড় দলের মহাসচিব হন, বলবেন বউ বদলানো যায়, প্রতিবেশী বদলানো যায় না। এটা ভারতের দালালি, এটা বেঈমানি, ঠিক কিনা ধরে কর। ভারত আমার প্রতিবেশী নয়। আই ক্যান চ্যালেঞ্জ, ভারত আমার এমিনি কান্ট্রি, শত্রু রাষ্ট্র, এটা প্রমাণিত সত্য। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, হেফাজত ইসলাম জিন্দাবাদ। হাসিনা, মোদি, নাস্তিক, মুরতাদ আর বাংলাদেশের শত্রুরা নিপাত যা। ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে এই পর্যন্ত যত বিবর্তন পাক ভারতীয় উপমহাদেশে এসেছে, তার সিংহভাগ সর্বোচ্চ আত্মত্যাগ, কুরবানি, রক্ত এবং আত্মত্যাগের কুরবানি হচ্ছে কওমি উলামায়ে কেরামের, দেওবন্দি সন্তানদের। কিন্তু আফসোস আর দুঃখের বিষয়, বিবর্তনের পরে এই গোষ্ঠী সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হয়। আজকে অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে চাই, এই শেখ হাসিনা স্বৈর সরকারের দুঃশাসনের বিরুদ্ধে যখন কেউ কথা বলতে পারতো না, হেফাজতে ইসলাম বাংলাদেশ আল্লামা আহমদ শফির নেতৃত্বে 2013 সালে শাপলা চত্বরে রক্ত দেওয়ার মাধ্যমে এই স্বৈর সরকারের পতনের সূচনা করেছে। আর এই পতনের সফলতা আসছে ছাত্র আন্দোলনের মাধ্যমে। কিন্তু আমরা দেখতে পাই, বর্তমান উপদেষ্টা মণ্ডলীর মধ্যে এমন কিছু গাদ্দার আর দালাল ঢুকেছে যারা ভারতের পা চাটা গোলাম। আমাদের প্রশ্ন, যে রক্ত দিল ছাত্র জনতা, রক্ত দিল আমাদের কওমি উলামায়ে কেরাম, ফারুকির মতো ভারতের পা চাটা গোলাম কেমনে উপদেষ্টা হয়? কিভাবে আসিফ নজরুল নগ্নভাবে ভারতের দালালি করে? এই গাদ্দারদেরকে টেনে টেনে নামাইতে হবে। 2 নম্বর কথা হলো, 2021 সালে জালেমের সবচেয়ে বড় টার্গেট ছিল আল্লামা মামুনুল হক। আমি ব্রাহ্মণবাড়িয়াতে গ্রেফতার হয়েছিলাম 3 বার রিমান্ডে। শুধু ওনার ব্যাপারে আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল।
বলল যে বাবরি মসজিদের মামুন্যার বাবরি মসজিদের খবর কি? তখন আমার চেঞ্জ আসলো। আজকের এখানে লেখা আছে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমাদের গর্জে উঠতে হবে, আমাদেরকে চেতনা জাগরণ করতে হবে। বর্ডার সংলগ্ন আমার বাড়ি, আপনাদেরকে একটি কথা বলতে চাই। শেখ হাসিনা পরাজয়ের পরে মোদী সরকারের পক্ষ থেকে যে ষড়যন্ত্র আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে, কখনো কখনো আমার দেশকে গ্রাস করার দুঃসাহস দেখাচ্ছে। একটি পরিষ্কার বার্তা এখান থেকে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমরা দিতে চাই। মিস্টার মোদিজি, আপনি আপনার রাষ্ট্র নিয়ে চিন্তা করেন। আপনাকে বিশ্ববাসী জানে আপনি গুজরাটের কসাই, আপনি কাশ্মীরে গণহত্যা, মুসলমানদের উপর গণহত্যা চালনকারী, আপনি বাবরি মসজিদকে ভেঙে রাম মন্দির নির্মাণকারী। জেনে রাখবেন, যদি আপনি দুঃশাসনের মাধ্যমে স্বৈরাচারের সরকার শেখ হাসিনাকে প্রত্যাবর্তন করার জন্য যদি কোনো অপপ্রচেষ্টা বাংলাদেশের দিকে চালান, বাংলাদেশের তৌহিদি জনতা আল্লাহু আকবার জয়ধ্বনি নিয়ে আপনার ভারতের বিরুদ্ধে মার্চ করবে। ইনশাআল্লাহ ভারত টুকরা টুকরা হয়ে যাবে এবং আমরা আবার বাবরি মসজিদ নির্মাণ করব, রাম মন্দির ভেঙে মাটির সাথে মিশিয়ে দেবো ইনশাআল্লাহ। আমাদের এমনভাবে প্রস্তুতি নিতে হবে যেন কোনো বাতিল ভবিষ্যতে বাংলার জমিনে মাথা চারা দিয়ে আর দাঁড়াইতে না পারে। এইরকম সোচ্চার আমাদের হইতে হবে এবং সারা দেশের উলামায়ে কেরাম যে যেখানে আসি প্রত্যেকেই এক সুতায় যেমন তসবির দানা গাঁথা, এমনিভাবেই আমাদের ঐক্যবদ্ধ হয়ে যদি চলতে পারি, আগামীর ভবিষ্যৎ বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। শিক্ষা অঙ্গন, রাজনৈতিক অঙ্গন, সকল সেক্টরে ভারত তারা একটা দখলদারিত্ব কায়েম করেছিল। তাই হাসিনার পদত্যাগের পরে ভারত যার পর নাই অখুশি হয়েছে। এই কারণে এখন ভারতের মাথা খারাপ হয়ে গেছে। ভারত শেখ হাসিনাকে বাংলাদেশে আবার পুনর্বাসন করতে চায় এবং বাংলাদেশের কিছু মানুষ ফ্যাসিস্ট সরকারের দোসর, তারাও এই ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। পরিষ্কার কথা বলি, এই বাংলাদেশে খুনি শেখ হাসিনাকে যারা পুনর্বাসন করতে চাইবে তাদেরকে আমরা রুখে দাঁড়াবো ইনশাআল্লাহ। খুনি শেখ হাসিনার পুনর্বাসন বাংলাদেশে হবে না, হবে না, হবে না। একমাত্র খুনি শেখ হাসিনার ফাঁসির কাষ্ঠে ঝুলতে আমরা দেখতে চাই। খুনি শেখ হাসিনা যারা দোষর রয়েছে তাদের বিচার আমরা দেখতে চাই। আমি আজকে উত্তরার ওলামায়ে কেরামকে এই সংগঠন আয়োজন করার জন্য ধন্যবাদ জানিয়ে, যেই বিপদের সময়ে কলম ধরেছিলেন এই আপনার স্বকীয়তাকে টিকিয়ে রাখার জন্য, ইসলামী মূল্যবোধকে টিকিয়ে রাখার জন্য, মাহমুদুর রহমান সাহেব যদি যথা সময়ে কলম না ধরতেন, আজকে হয়তোবা উন্মুক্ত মঞ্চে এভাবে আমরা কথাও বলতে পারতাম না। মাহমুদুর রহমান সাহেবের সেই আত্মত্যাগ, তার সেই কোরবানি আমার এখনো প্রত্যেকের দৃষ্টিতে এখনো আছে, ভেসে উঠে কুষ্টিয়া অথবা তার আশেপাশের কোনো একটি জেলাতে, আমার মনে হয় কুষ্টিয়াতেই, যে রক্তাক্ত ছবি আমরা দেখেছিলাম। তার এক দোষ এটাই ছিল, উনি চোরকে চোর বলেছিলেন, অপরাধীর অপরাধকে মানুষের সামনে উন্মুক্ত করে দিয়েছিলেন। কেন উনি সত্যটাকে সত্যভাবে বললেন? এই সত্য বলার অপরাধে এই মানুষটাকে সেভাবে এইভাবে নির্যাতন করেছে যে দেশ ছেড়ে উনি চলে যেতে বাধ্য হয়েছিলেন জীবন বাঁচানোর জন্য, ঠিক কিনা? আজকে সেই মানুষটাকে সম্মানিত করতে পেরে আমরা পুরা আলেম ওলামার জগৎ এবং এই দেশের জনগণ সম্মানিত বোধ করছি। আর একটা কথা, যত কথাই আমরা বলি, যদি মামুনুল হক সাহেব আসলেই আমাদের নেতৃত্ব সত্যিকার অর্থে দেন, তাহলে এদেশে আগামী 20 বছরের মধ্যে ইসলামও কায়েম হবে, আমার দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব আমাদের জন্য নিশ্চিত হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য আমরা মামুনুল হককে সামনে নিয়ে আর তার উপদেষ্টা হিসাবে আগে পাছে এমন শত মাহমুদুর রহমান চাই, যারা এই দেশের জন্য, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য, ইসলামী মূল্যবোধের জন্য নিজের কলমকে চালিয়ে যাবেন, প্রয়োজন হলে নিজের জীবনের শেষ রক্তবিন্দু ইনশাআল্লাহ এই দেশের জন্য দিবেন। সাম্রাজ্যবাদ বিরোধী, আগ্রাসন বিরোধী, ইসলাম বিরোধী, শিরক বিরোধী যত আন্দোলন হয়েছে,
তার পূর্বভাগে ছিলেন উলামায়ে কেরাম। আজকের বাংলাদেশে যে আন্দোলন চলছে তারও শিরোভাগে আছে উলামায়ে কেরাম। তবে আমি একটা কথা স্পষ্ট করে বলতে চাই, যে এই বাংলার জমিনে ইসলাম আমরা কায়েম করতে চাই, যদি আমরা ইসলামের আলোকে সমাজে গড়ে তুলতে চাই, তাহলে ঐক্যের কোনো বিকল্প নাই। উলামায়ে কেরামগণকে সম্মিলিতভাবে ইসলামের দলগুলোকে সম্মিলিতভাবে আজকে লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে, এর কোনো বিকল্প নাই। অনেকের কথা বলেন, কারো বিরুদ্ধে কথা বলেন, এটা বন্ধ করতে হবে। আর সাথে সাথে ভারতের প্রশ্নে আমাদের উলামায়ে কেরামের মধ্যে কোনো মতান্তর নাই। কিছু কুলাঙ্গার আলেম নামদারি লোক ভারতের সমর্থন করতে পারে, তবে বৃহত্তর উলামায়ে কেরাম ভারতকে সমর্থন করতে পারে না, তাদেরকে সহ্য করতে পারে না। যদি আমরা এক থাকতে পারি, যদি আমরা মানুষকে এক রাখতে পারি, তাহলে ইনশাআল্লাহ ভারতীয় আগ্রাসনকে ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমরা বিশ্বাস করি ভারতের চক্রান্ত, ষড়যন্ত্র, হাসিনার ষড়যন্ত্র কিছুই কাজে আসবে না। তবে শর্ত হচ্ছে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, বিভিন্ন মতপার্থক্য বলে ঐক্যবদ্ধ হতে হবে। জাতির স্বাধীনতার প্রশ্নে, ইসলাম কায়েমের প্রশ্নে, ভারতের আগ্রাসন মোকাবেলার প্রশ্নে কোনো দ্বিমত থাকার অবকাশ নাই। ভারতে চক্রান্ত প্রতিরোধ করা, আগ্রাসন প্রতিরোধ করা, সাথে সাথে এই দেশে ইসলাম কায়েম করা, ইসলামী সমাজ কায়েম করা, এর কোনো বিকল্প নাই। যদি আমরা সমাজ কায়েম করতে চাই, আলেমদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, ইসলামী দলকে ঐক্যবদ্ধ হতে হবে, এরও কোনো বিকল্প নাই। তাই সংগ্রামী ভাইয়েরা আমার, আপনারা জেগে উঠুন, মানুষের কাছে যান, মানুষকে বুঝান ভারত আমাদের বন্ধু নয়, ভারত আমাদের সৎ প্রতিবেশী নয়। অবশ্যই আমরা চাই তারা সৎ প্রতিবেশী যদি বাস করতে পারে, সম্মান নিয়ে যদি আমাদের সাথে কথা বলতে পারে, আমরা সম্মান নিয়ে মর্যাদা নিয়ে দাঁড়াতে পারি, তাহলে আমাদের আপত্তি নাই। তবে ভারতের এই পর্যন্ত কার্যক্রম আমাদের স্বার্থের বিরুদ্ধে, আমাদের চক্রান্তের বিরুদ্ধে যাচ্ছে। এই জন্যই আমি অনুরোধ করব ভারতের সরকারকে, আপনারা যে দেশ চালান, আমাদেরকে নিয়ে ভাবার প্রয়োজন নাই। হাসিনাকে আর আটকে রাখবার প্রয়োজন নাই, আমাদেরকে এখনই ফেরত দেন। আপনাদেরকে চিঠি পাঠানো হয়েছে হাসিনাকে ফেরত পাঠানোর জন্য, আপনারা তা পালন করেন, নানা অজুহাত দেখে এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন না। আর সাথে সাথে আরেকটি প্রশ্নে আমাদের একমত হতে হবে, ভারতীয় দালাল গোষ্ঠী, ভারতীয় দূষররা যাতে আবার বাংলাদেশের ক্ষমতায় কোনোভাবে আসতে না পারে, এই ব্যবস্থা করতে হবে। প্রত্যেককে জানাতে হবে, পাবলিককে বুঝাতে হবে ভারতের দালালদের স্থান বাংলাদেশে নাই। বাংলাদেশে বাস করতে হলে বাংলাদেশে বাস করতে হবে, বাংলাদেশে বাস করতে হলে বিকল্প চিন্তা করার কোনো অবকাশ নাই। তাই আমার শেষ কথা, এদের ইসলাম কায়েম, ভারতীয় আগ্রাসন প্রতিরোধ করতে হলে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। কিন্তু আমাদেরকে, আলেমদেরকে নয়, সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ জানাতে পারি 18 কোটি মানুষের জাতিকে দাবিয়ে দেওয়া যাবে না। তাই প্রিয় ভাইয়েরা আমার, আপনারা জাগুন, দাঁড়িয়ে জাগুন, আওয়াজ তুলুন, ভারতের বিরুদ্ধে কথা বলুন। इस्लाम को मिटाना कभी मुमकिन तो नहीं है, जो दुश्मन इस्लाम है उनको ये बता दो, इस्लाम का परचम न झुका है न झुकेगा। जुगे जुगे इस्लामेर साथे राष्ट्र शक्तिर प्रतिद्वंदिता হয়েছে। ফেরাউনের সাথে मूसा আলাইহিস সালাতু ওয়াস সালামের, কিন্তু मूसा আলাইহিস সালাতু ওয়াস সালামের বিজয় হয়েছে। নমরুদের সাথে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিজয় হয়েছে। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরাদের প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বিজয় দান করেছেন। ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর উত্তরসূরি উলামায়ে কেরাম, হেফাজতে ইসলাম বাংলাদেশ, এই হেফাজতে ইসলাম বাংলাদেশের সাথে ইসলাম নিয়ে ফেসিবাদ আওয়ামী সরকার
শেখ হাসিনার নেতৃত্বে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে, অবশেষে আল্লাহ তাআলা আমাদেরকেই বিজয় দান করেছে। প্রিয় হাজিরিন, আমরা বলতাম আপনার পুলিশ লীগ, র্যাব লীগ, এইভাবে আরো যত বাহিনী আছে, বাহিনী বাদ দিয়ে আওয়ামী লীগের যাদেরকে সোনার ছেলে বলেন, হেলমেট লীগ বানিয়েছেন, চাঁদাবাজ মাস্তান সন্ত্রাস বানিয়েছেন, বলেছিলাম প্রশাসন ছাড়া মাঠে আসেন নাই। কিন্তু আজকে যখন প্রশাসন আপনাদের পাশ থেকে সরে গেছে, একটা আওয়ামী লীগের বাচ্চাও বাংলাদেশে নাই, সবগুলা পালাইতে বাধ্য হয়েছে। সুতরাং আজকে আমাদের এইটাই হতে হবে, এই বাংলায় ইসলামের উপর, এই শেখ হাসিনার নেতৃত্বে ইসলামের উপর যে অত্যাচার হয়েছে, আলেমদের উপর যে নির্যাতন হয়েছে, আমরা জয় বাংলা স্লোগান শুনতে চাই না। বাংলার স্লোগান হবে আল্লাহু আকবারের স্লোগান। হেফাজতে ইসলাম বাংলাদেশ তাওহীদের একত্ববাদ নিয়ে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। জেল, জুলুম, নির্যাতন, শাহাদাত বহুত পরীক্ষা হয়েছে, সামনেও পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত। মুরব্বীরা আদেশ করবেন, আমরা সবাই একত্রে ময়দানে ঝাঁপিয়ে পড়ব, আওয়ামী লীগের উত্থান আর হবে না। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব।